আমাদের এই বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে শুধু যুবক নয়, বৃদ্ধ নয়, আবাল বনিতা নয়, মা বোন নয়, বাংলাদেশের মানচিত্রের মধ্যে নয়, তামাম দুনিয়ার সকল মানুষের বর্তমান হৃদয়ের স্পন্দন ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব। তাকে জেলে নিক্ষেপ করা হয়েছে, তাকে নির্যাতন করা হয়েছে, তাও এই বাংলাদেশ থেকে কোরআনের দাওয়াত বন্ধ করা সম্ভব হয়নি। কথা বলেন ঠিক কিনা? মামুনুল হককে মিথ্যা মামলার ষড়যন্ত্র দিয়ে এই বাংলাদেশে তাকে ইজ্জত হরণ করতে চেয়েছিল, কিন্তু তার ইজ্জত কমেনি, বরং তার ইজ্জত দ্বিগুণ বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাও বাংলাদেশ থেকে এই কোরআনের আলোচনা বন্ধ করা সম্ভব হয়নি। আমরা দেখেছি ঢাকার শহরে সিটি নির্বাচনে মুফতি ফয়জুল করিম সাহেবকে চরমোনাইকে আঘাত করা হয়েছে, সন্ত্রাসীরা নির্যাতন করেছে, জুলুম করেছে, তারপরও আমাদের আকাবিররা এই কোরআন থেকে এক চুল সরে দাঁড়ায়নি। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের দিস ইজ দ্য বুক হোলি কোরআন ইন্টারন্যাশনাল ল, এই কোরআনুল কারীম কিন্তু গতানুগতিক কোনো ধর্মীয় কিতাব নয়। এই কোরআনুল কারীম এটা শুধু মসজিদে রাখার জন্য আসেনি। এই কোরআনুল কারীম শুধু মাদ্রাসায় রাখার জন্য আসেনি। এই কোরআনুল কারীম এটা ইমাম নামাজে তেলাওয়াত করবে এর জন্য আসেনি। এটা ঘরের ভিতরে তাকের উপরে রেখে দেওয়ার জন্য আসেনি। এটা শুধুমাত্র মাঝে মধ্যে চুমু খাওয়ার জন্য আসেনি। এইটা গতানুগতিক অন্য ধর্মের ধর্মীয় গ্রন্থ নয়। এটা হলো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো সুস্পষ্ট সংবিধান। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন কি? ধর্মীয় কিতাব নয়। কোরআন কি? ইন্টারন্যাশনাল সংবিধান, ল। এই কোরআনের একটা সিস্টেম আমরা জানতে চাই, সেটা হলো আমরা আল্লাহর কাছে একটা জিনিস জানতে চাই। আল্লাহ, আওয়ামী লীগ নামে একটা দল আপনি দিয়েছেন, বিএনপি নামে একটা দল দিয়েছেন, তাদের দলের একটা সংবিধান আছে। আল্লাহ, আমাদের মুসলমান, আমরা ইসলামের যে দলের লোক, আমাদের কোনো সংবিধান আছে? হ্যাঁ, আমাদের একটি সংবিধান আছে। সেই সংবিধানটা কি? কোরআন। এই কোরআন থেকে আমি আপনাদের মাঝে 41 নম্বর সূরা হামিম সিজদার 24 নম্বর পারার 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে কি বললেন? এই সূরার মধ্যে প্রাথমিক প্রাইমারি স্টেজে আরবের মধ্যে দলে দলে লোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে অন্তর্ভুক্ত হতে লাগলেন। যখন বেশি থেকে বেশি লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যেতে লাগলেন, তখন আরবের গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক আরবের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে জানালেন, এক শ্রেণীর আরবের লোকেরা, তারা আমাদের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখে, আমাদের ধর্মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, আমাদের বাপদাদার পূজাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ঝুঁকে পড়ছেন। এই মেসেজ যখন গেল, যাওয়ার পরে আরবের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি একটা মিটিংয়ের ডাক দিলেন। ডাক দিয়ে বললেন যে মুহাম্মদ কোরআনের দাওয়াত মানুষের কাছে দিচ্ছেন, জনগণকে এই কোরআনের মেসেজ থেকে, দাওয়াত থেকে আমাদের সরাতে হবে। এর জন্য আমরা কি করতে পারি? দিস ইজ দ্য ফার্স্ট স্টেজ। প্রথম
একটা প্রস্তাব আসলো যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের দলে আরবের লোকেরা এত পরিমাণ ঝুঁকে পড়ছে, আমরা প্রস্তাব রাখি তাকে পৃথিবীর থেকে হত্যা করা হোক। বলেন নাউজুবিল্লাহ। একজন বলে, হ্যাঁ, মোহাম্মদকে হত্যা করতে বলো। তুমি জানো মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে? মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম হলো আরব বর্ষের রেসিলিটি পাওয়ার, সুপার পাওয়ার পরিবারের সন্তান, রাজনৈতিক পরিবারের সন্তান। তাকে হত্যা করা যাবে না। তাকে হত্যা করলে আমাদের ইজ্জত থাকে না, সম্মান থাকে না, তাকে হত্যা করা যাবে না। এই প্রস্তাব এখন গ্রহণ করা যাচ্ছে না, সেকেন্ড প্রস্তাব কেউ দিবেন কিনা? তখন বলল, আরবের মধ্যে একটা আইন জারি করে দেওয়া হোক, একটা রুল জারি করে দেওয়া হোক, যাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা এই কোরআন শ্রবণ করতে যাবে তাদেরকে রাষ্ট্রীয় আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। একটা ভেজাল হয়ে গেল। এই দ্বিতীয় নম্বর সিদ্ধান্ত প্রয়োগ করার পরে যদি কোরআনের দাওয়াত বন্ধ না হয়ে যদি বেড়ে যায়, তাহলে তৃতীয় নম্বর সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর্মি, র্যাব, পুলিশ, বিজিবি, সরকারি ডিপার্টমেন্টের সমস্ত লোক, ঊর্ধ্বতম কর্মকর্তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো হলো। পাঠানোর পরে বলা হলো, আপনি এই আরবের মধ্যে আর কোরআন প্রচার করতে পারবেন না। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের ব্যাখ্যায় আমি এগুলো বলছি। আমি আন্দাজে কোনো কথা বলি না, চেষ্টা করি ইনশাল্লাহ। বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগওয়ালারা বেজার হবে কিনা, বিএনপিওয়ালারা বেজার হবে কিনা, আয়োজকওয়ালারা বেজার হবে কিনা, এই চিন্তা করে আমি কথা বলি না। ইনশাআল্লাহু তাআলা আজিজ। আমরা পৃথিবীতে এসেছি, আমাদের সুনিশ্চিত একদিন মৃত্যুবরণ করতে হবে। আমাদের এই মৃত্যু যেহেতু বরণ করতেই হবে, আমাদের ভয় দেখিয়ে লাভ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলখানায় নিক্ষেপ করা হয়েছিল, তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল। এই কোরআন এর আওয়াজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত বন্ধ করা সম্ভব হয়নি। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি আমাদের এই বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে শুধু যুবক নয়, বৃদ্ধ নয়, আবাল বনিতা নয়, মা বোন নয়, বাংলাদেশের মানচিত্রের মধ্যে নয়, তামাম দুনিয়ার সকল মানুষের বর্তমান হৃদয়ের স্পন্দন ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব। তাকে জেলে নিক্ষেপ করা হয়েছে, তাকে নির্যাতন করা হয়েছে, তাও এই বাংলাদেশ থেকে কোরআনের দাওয়াত বন্ধ করা সম্ভব হয়নি। কথা বলেন ঠিক কিনা? মামুনুল হককে মিথ্যা মামলার ষড়যন্ত্র দিয়ে এই বাংলাদেশে তাকে ইজ্জত হরণ করতে চেয়েছিল, কিন্তু তার ইজ্জত কমেনি, বরং তার ইজ্জত দ্বিগুণ বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাও বাংলাদেশ থেকে এই কোরআনের আলোচনা বন্ধ করা সম্ভব হয়নি। আমরা দেখেছি ঢাকার শহরে সিটি নির্বাচনে মুফতি ফয়জুল করিম সাহেবকে চরমোনাইকে আঘাত করা হয়েছে, সন্ত্রাসীরা নির্যাতন করেছে, জুলুম করেছে, তারপরেও আমাদের আকাবিররা এই কোরআন থেকে এক চুল সরে দাঁড়ায়নি। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, হক্কানি উলামায়ে কেরাম যেখানে, লিল্লাহে তাকবীর। আহারে, দুনিয়াবি দলের স্লোগান হলে এর থেকে অর্ধেক লোক যদিও হতো, এর থেকে অনেক বড় স্লোগান হতো। এক সন্তান
জাহান্নামের ফয়সালা হলো। হওয়ার পরে সন্তান জিজ্ঞাসা করলো, রব, আমার যে জাহান্নামের ফয়সালা হয়েছে, আমার যে ক্যাটালগ, আমার যে মেমোরি, যা আমি দেখেছি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সরি টু সে, অন্যভাবে নেবেন না, পাট খেতে কি করলাম, ধান খেতে কি করলাম, কুসুর খেতে কি করলাম, বড়লোকেরা বিল্ডিংয়ের মধ্যে কি করলো, অন্ধকারের মধ্যে কি করলো, সব যখন এই ভিডিওগুলো দেখবে, দেখার পরে ওই যুবক নিজেই বলবে যে আমার যে বর্তমান এই হাসরের মাঠের পরিস্থিতি, আল্লাহ যে জাহান্নামের ফয়সালা করেছে এটা এমনি এমনি করেন নাই। তখন ওই যুবক বলবে, আল্লাহ, আমার যে জাহান্নামের ফয়সালা হয়েছে, আমার ওই পিতা মাতাকে আমার কাছে হাজির করো। তখন বলবে, কেন? বলবে, আল্লাহ, যেই পিতা মাতা আমার জন্য অর্থ সংগ্রহ করেছে, 60,000 টাকা বেতন পেয়ে 6 লক্ষ টাকা ঘুষ খেয়ে আমার জন্য জমি কিনেছে, বাড়ি কিনেছে, গাড়ি করেছে, সুন্দর নারীর সাথে আমার বিবাহ দিয়েছে, আমি সন্ত্রাসী করেছি, ইয়াবা সেবন করেছি, ডাকাতি করেছি, লুটপাট করেছি, অন্যের সম্পদ জোর করে দখল করেছি, আমার পিতামাতা কোনো দিন আমাকে শাসন করেনি, আমার পিতামাতা আমার কোনো দিন নামাজের কথা বলেনি, আমার পিতামাতা কোনো দিন তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য ধমক দেয়নি, রেডি হয়নি, প্রিপারেশন নেয়নি। কিন্তু আমরা দেখেছি আমার খালার যখন বিবাহ হয়, খালুর, আমার মামার যখন বিবাহ হয়, ফুফুর যখন বিবাহ হয়, কাকার যখন বিবাহ হয়, তখন আমার মা দেখেছি আমার বাবাকে বলে যে প্রাণপ্রিয় স্বামী, আমার বোনের দাওয়াত খেতে যাব, ছেলের স্যান্ডেল দরকার, মেয়ের জুতা দরকার, জামা দরকার, আমার শাড়ি দরকার, আগামী শুক্রবারে বিবাহ অনুষ্ঠানে যাওয়ার জন্য সমস্ত প্রিপারেশন আমার পিতামাতা গ্রহণ করেছে। বাড়ির পাশে তাফসিরুল মাহফিল হয়েছে, সেখানে নতুন জামার প্রয়োজন নাই, নতুন জুতার প্রয়োজন নাই, নতুন গেঞ্জির প্রয়োজন নাই। আমার বাবা মা মুখ দিয়ে এতটুকু কথা বলে নাই যে এই আমার সন্তান, মাহফিলে কিন্তু তোমাকে যেতে হবে, এই কথাটা আমার বাবা মা আমাকে বলে নাই। নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, হজের কথা বলে নাই, জাকাতের কথা বলে নাই, আলেমদের সম্মানের কথা বলে নাই, ইজ্জতের কথা বলে নাই, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, এই কথা আমার বাবা মা আমাকে বলে নাই, কোরআন শিক্ষা আমাকে দেয় নাই। ওই বাবা মা আমার কাছে হাজির করুন, যেই বাবা আমাকে লক্ষ লক্ষ টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, জমি দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, সম্পদ দিয়েছে, কিন্তু ইসলাম নামক সম্পদ, আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় আমার বাবা মা আমার সাথে করে দেয় নাই। সেই বাবা মাকে হাজির করুন, তার বুকের উপর লাথি দিয়ে তারপরে আমি জাহান্নামে যাব। বলেন নাউজুবিল্লাহ। এত সহজ নয়। পৃথিবীতে সম্পদ দামি নয়, পৃথিবীতে অর্থ দামি নয়, পৃথিবীতে বিল্ডিং দামি নয়, পৃথিবীতে একমাত্র মানব জগতে একজন পিতার কাছে সবচাইতে মূল্যবান সম্পদ হলো তার সন্তান। এই সন্তান যদি কাল কিয়ামতের মাঠে যদি জাহান্নামের ফয়সালা হয়, তাহলে অবশ্যই পিতামাতাকে লাঞ্ছিত হতে হবে। এত সহজ নয়। ইসলাম শরবত না যে এক গ্লাস খেয়ে দিলাম আর শেষ হলো, বিষয়টা এমন নয়। যাই হোক, আমি বলছিলাম দ্বিতীয় নম্বর সিদ্ধান্ত, তখন আরবের লোকদের মাঝে একটা ভয় কাজ করতে লাগলো, একটা আতঙ্ক কাজ করতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি আমরা যাই তাহলে রাষ্ট্রীয় আইনের তালিকায় আমরা পড়ে যাব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তথ্য যখন পেয়ে গেলেন, পেয়ে যাওয়ার পরে তিনি খুব দুঃখ পেলেন, কষ্ট পেলেন, মনে খুব ব্যথা পেলেন। ব্যথা পাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে দোকানপাট, বাজার ঘাট, ক্লোজ যাদের সাথে সম্পর্ক হয়েছে তাদেরকে গোপনে গোপনে দাওয়াত দিলেন। একটা মজলিস কায়েম হলো। মজলিস কায়েম হওয়ার পর এই ধারাবাহিকভাবে তিনি আরবের লোকদের তালিম দেওয়া শুরু করলেন কোরআনের। তখন আরবের রাষ্ট্রীয় লোকদের কানে গেল
যে জনগণ আর ভয় পাচ্ছে না, জনগণ আর ভয় পাচ্ছে না। জনগণ 5 তারিখ অতিক্রম করবে না, 5 তারিখেই কিছু একটা করবে। জনগণের মধ্যে ভয় ভেঙে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতগুলো যখন জনগণ, অনেক মানুষ এসে তার মজলিসে দাওয়াত শুনতে লাগলেন, তখন আরবের লোকেরা, এই মন্ত্রীরা কিছু সিদ্ধান্ত নিলেন। আমার এই আলোচনার মধ্যে অনেক মেসেজ আছে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আজিজ, যদি আপনারা মাথা খাটান। সিদ্ধান্ত নিল, কিছু লোকের দিল দাড়ি, কিছু লোকের কি দিল? দাড়ি। কিছু লোকের দিল টুপি। কি দিছে? টুপি। কিছু লোকের দিছে জুব্বা। তাদেরকে বলা হলো যে তোমরা মজলিসের মাঝে মাঝে ফাঁকে ফাঁকে তোমরা বসবে। বসার পরে যখন মানুষ চাতক পাখির মতো কোরআন শ্রবণ করবে, তখন তোমার মতো লোক, টুপিওয়ালা লোক বাঁশি বাজাবে, তোমার মতো দাড়িওয়ালা লোক মজলিসের মধ্যে হাততালি দেবে, তোমার মতো পাঞ্জাবি পরা লোক ঢোল বাজাবে, তোমার মতো পাগড়ি পরা লোক উহ আহ শব্দ করবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিসে যখন কোরআনের তালিম দিচ্ছেন, তখন এই আরবের এক শ্রেণীর লিবাসধারী লোকেরা এই আচরণগুলো করে মজলিসটা নষ্ট করে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। মজলিসটা নষ্ট করে দিলেন। আমরা দেখতে পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য এমন কোনো ষড়যন্ত্র নাই যে আমাদের প্রাণপ্রিয় নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করা হয়নি। আমরা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নয়, বিগত 17 বছর আমরা দেখতে পেলাম বাংলাদেশে এই কোরআনের কথা বলতে দেওয়া হয়নি। চেয়ারম্যান এসে বাধা দিয়েছেন, মেম্বার এসে বাধা দিয়েছেন, পুলিশ এসে বাধা দিয়েছেন, টিওন এসে বাধা দিয়েছেন, মুস্তান এসে বাধা দিয়েছেন, ক্যাডার এসে বাধা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোরআনের আওয়াজ বন্ধ করা সম্ভব হয়নি। আমাদের এই বাংলাদেশে সমস্ত বাধা উপেক্ষা করে যখন কোরআনের আওয়াজ বন্ধ করা সম্ভব হয়নি, ইলেকট্রিক লাইন বন্ধ করে দেওয়া হলো, কারেন্টের লাইন বন্ধ করে দেওয়া হলো, মাইকের লাইন বন্ধ করে দেওয়া হলো, তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলে 44 ধারা জারি করা হলো, তাও এই বাংলাদেশে কোরআনের তাফসির বন্ধ করা সম্ভব হয়নি। কথা বলেন ঠিক কিনা? আগামীতে বন্ধ করা সম্ভব হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সংবিধানের 41 নম্বর সূরা হামিম সেজদার 24 নম্বর পারার 26 নম্বর আয়াতের মধ্যে বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, কষ্ট পাবেন না, আপনার টেনশন নাই। আরবের নেতারা চিন্তা করেছে, গবেষণা করেছে, অ্যানালাইজ করেছে, তারা মিটিং করেছে এই কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য। তারা সমস্ত ষড়যন্ত্র করেছে, কোরআনের বিরুদ্ধে আইন জারি করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, জিবরাইল আলাইহিস সালাম বলল, আপনার এই কোরআনের মেসেজ যদি আরবের বর্ষে ধারাবাহিকভাবে হতে থাকে, তাহলে আপনি একদিন এই রাষ্ট্র আপনি ক্ষমতায় আসবেন। এজন্য তারা কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চায়।
আর যদি কোরআনের আওয়াজ বন্ধ করে দেয় তাহলে তারা সফল হবে, তারা আজীবন আরবে ক্ষমতায় থাকবে। কিন্তু আপনি মন খারাপ করেন না, আপনি খুব রিসেন্ট এই আরব বর্ষের প্রধানমন্ত্রী হবেন। বলেন সুবহানাল্লাহ। ভালো লাগে? খুব রিসেন্ট আপনি প্রধানমন্ত্রী হবেন, আপনি আরবের দায়িত্ব পালন করবেন। সমস্ত নেতারা আপনার পায়ের কাছে এসে হুমড়ি খেয়ে পড়বে। আপনি আরবের 1 লিডার নয়, ওয়ার্ল্ড 1 লিডার হিসেবে সারা পৃথিবীতে আপনি আখ্যায়িত হবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা এমন একজন নেতা পেয়েছি যে কোরআনের জন্য অনেক সংগ্রাম করেছে, কষ্ট করেছে, অনেক ত্যাগ করেছে এই কোরআনের জন্য। তাহলে এই কোরআন কি এখন আমাদের মধ্যে একটা প্রশ্ন এসে গেল, আমাদের মধ্যে কি আসলো? একটা প্রশ্ন আসলো, তাহলে এই কোরআন কি এত ষড়যন্ত্র কেন করা হলো? এই কোরআন কোনো ধর্মীয় কিতাব নয়, এই কোরআন হলো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো সুস্পষ্ট সত্য সংবিধান। বলেন সুবহানাল্লাহ। এই কথাও আল্লাহ রব্বুল আলামিন পবিত্র সংবিধানের 6 নম্বর সূরা আনআমের 8 নম্বর পারার 115 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলাল লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষেরা, এই কোরআন হলো সত্য সংবিধান। এটা মুসলমানদের ঘুম থেকে ওঠা শুরু করে ঘুমানো পর্যন্ত যত নিয়ম কারণ, পথ পদ্ধতি, যত সিস্টেম, যা কিছু আছে, যা কিছু মানুষের প্রয়োজন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, যত জীবন প্রয়োজন আছে আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারীম মানুষ জাতির জন্য সংবিধান হিসেবে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন পৃথিবীর কেউ পরিবর্তন করতে পারবে কিনা? এই আয়াতের মধ্যে বলেছেন, লা মুবাদদিলা লিকালিমাতিহি, না এই সংবিধান পৃথিবীর কোনো রাজা, বাদশা, উজির, নাজির, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, কমরেড, গণফোরাম, ক্যাডার, মুস্তান, বাংলাদেশ, ভারত, চীন, জাপান, রাশিয়া, উন্নত রাষ্ট্র আমেরিকা, সমস্ত শক্তি পরাশক্তি যদি এক জায়গা করা হয় তাহলে এই কোরআনের নীতিমালা, সংবিধান কোনো দিন কোনো অবস্থায় পরিবর্তন করা সম্ভব নয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন হেফাজত, এই কোরআনের হেফাজতের দায়িত্ব যদি মানুষকে দেওয়া হয়, এই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন কি মানুষের দিয়েছে কিনা? এমন প্রশ্ন আপনার অন্তরে আসলে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর মতো 15 নম্বর সূরা 14 নম্বর পারা সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তামাম পৃথিবীর মানুষেরা শোনো, এই কোরআনের দায়িত্ব যদি, এই সংবিধানের দায়িত্ব যদি মানুষকে দেওয়া হতো তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় এসে তারা কোরআনের আইন পরিবর্তন করত, বিএনপি ক্ষমতায় এসে কোরআনের আইন পরিবর্তন করত, জামাত ক্ষমতায় এসে কোরআনের আইন পরিবর্তন করত, চরমনাই ক্ষমতায় এসে কোরআনের আইন পরিবর্তন করত,
এর জন্য আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের দায়িত্ব মানুষের কাছে দেননি। এই কোরআনের দায়িত্ব একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা তাদেরকে বলতে চাই, এই কোরআনের দায়িত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে। আমরা দেখেছি বিগত দিন, বিগত সরকার এই কোরআনের বিরুদ্ধে এমন কোনো ষড়যন্ত্র করে নাই। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে আবারও যদি আওয়ামী লীগ, আবারও যদি বিএনপি, আবারও যদি জামাত, আবারও যদি চরমোনাই এই কোরআনের বিরুদ্ধে বাংলাদেশের ভূখণ্ডে কোনো আইন যদি পাশ করে, সিদ্ধান্ত নেয়, তাহলে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুরমা থেকে পাথুরিয়া এই 56,000 বর্গ কিলোমিটারের মধ্যে যুবকরা রাজপথে তাদের রক্ত ঢেলে দেবে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আরে আপনাদের এই তাকবীরটা আমার খুব প্রয়োজন। ওয়াজ যাই হোক, তাকবীরটা হলে আমার একটু কি হবে, মানে আমার একটু ভালো লাগবে আর কি। আমাদের মধ্যে আওয়ামী লীগ বিএনপি এমনভাবে ঢুকছে, আমাদের আল্লাহর তাকবীর দিতেও খুব কষ্ট হয়। যা কিছু মনে করবেন না, কথাটা তিক্ত হলেও সত্য। তো যাই হোক, এই কোরআনের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে রেখেছেন, অন্য কারো কাছে এই কোরআনের দায়িত্ব দেননি। এখন এই কোরআনের দায়িত্ব মানুষের কাছে যদি দেওয়া হতো, তাহলে আমরা দেখেছি একদল ক্ষমতায় আসলে বিগত দলের আইনগুলো পরিবর্তন করে, আবার বিগত দল ক্ষমতায় আসলে আগত দলের আইন পরিবর্তন করে। এজন্য কোরআনের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি। কোরআনের দায়িত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। তাহলে এই কোরআন, আজকে আমরা একটা জিনিস জানতে পারলাম, এই কোরআন হলো একটা সংবিধান। তো এই কোরআন আমাদের কাছে কেন আসছে, কিসের জন্য আসছে, এইটা আমাদের বোঝা দরকার। আমাদের যারা, আমি বারবার মানে এই কথাগুলো বলি বোঝার সহজে, আমরা যারা বিভিন্ন দল করি, আমাদের এই দলের একটা নীতিমালা আছে, ক্যাটালগ আছে, সিস্টেম আছে। তো আমরা আল্লাহর কাছে বলতে চাই, রব, জাগতিক দলের তো নাম আছে, আমাদের কোনো দল আছে? আমরা যে মুসলমান, আমাদের কোনো দল আছে? আল্লাহ বলে দিবেন যে হ্যাঁ, আপনাদের একটা দল আছে, সেই দলের নাম কি? ইসলাম। আপনাদের দল কি? ইসলাম। আল্লাহ, আওয়ামী লীগের নেতা আছে বঙ্গবন্ধু, বিএনপির নেতা আছে জিয়াউর রহমান সাহেব, আমরা তো ইসলাম, আমাদের কি কোনো নেতা আছে? এই প্রশ্ন যদি করেন, তাহলে আল্লাহ জানিয়ে দিবেন আপনাদের নেতা আছে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, আওয়ামী লীগের তো ক্যাটালগ আছে, বিএনপির ক্যাটালগ আছে, আমেরিকার ক্যাটালগ আছে, জাপানের ক্যাটালগ আছে, রাশিয়ার ক্যাটালগ আছে, ভারতের ক্যাটালগ আছে। আল্লাহ, আমরা তো মুসলিম, আমাদের দলের নাম ইসলাম, আমাদের কি ক্যাটালগ আছে? হ্যাঁ, তোমাদের একটা ক্যাটালগ আছে, তার নাম হলো কোরআন। বলেন সুবহানাল্লাহ। আমাদের দলের এই অনুসারীরা বিভিন্ন দলের এমপি, মন্ত্রীদের, সভাপতি, সেক্রেটারিদেরকে মেনে চলে। আল্লাহ, আমাদের নেতা তো আমাদের মাঝে আপাতত নাই, তাহলে আমরা কাকে অনুসরণ করব? আমাদের প্রাণপ্রিয় নেতা বলে দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তোমাদের আওয়ামী লীগের সেক্রেটারি সভাপতির মতো, বিএনপির সভাপতি সেক্রেটারির মতো আমাদের নেতা প্রাণপ্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নেয়।
সভাপতি সেক্রেটারির দায়িত্ব আমি তোমাদের মাঝে উলামায়ে কেরামের কাছে রেখে যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? আমার কথাগুলো হার্ড হলে কিছু মনে করেন না। সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকটা ভালো না, বলা হয়েছে। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমাদের নেতা আছেন, আমরা আমাদের নেতা হিসেবে দেখতে পাই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে। তিনি আমাদের মাঝে নাই, তার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি, বলে আমিন। আমাদের নেতা হলো মামুনুল হক সাহেব, আমাদের নেতা হলো মুফতি ফয়জুল করিম সাহেব, শায়েখে চরমোনাই। আমাদের নেতা হলো ফুরফুরা, আমাদের নেতা হলো উজানি, আমাদের নেতা হলো সরসিনা, আমাদের নেতা হলো হাটহাজারি, আমাদের নেতা হলো জোনপুরি, আমাদের নেতা হলো নেসারাবাদ। এই বাংলাদেশে এ সকল নেতা থাকা অবস্থায় আমরা উলামায়ে কেরাম সারা বাংলাদেশে বুক ফুলে কথা বলবো। কথা বলেন ঠিক কিনা?